চিলি চিকেন তো আপনারা অনেকেই অনেক পদ্ধতিতে বানিয়েছেন। আজকে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনারাও একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের আমাদের রেসিপি চিলি চিকেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেনগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার বাটা আর 2টো ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিলি চিকেনে সাধারণত হলুদ গুঁড়ো পড়ে না, কালারটা ভালো আসার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে হলুদ গুঁড়োর বদলে সয়া সসও দিতে পারেন। আমি কিন্তু এখানে ম্যারিনেট করার জন্য কোনো জল ব্যবহার করছি না, যেহেতু চিকেনে অল্প পরিমাণে জল ছিল সেই কারণেই জল দিচ্ছি না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলেই জল দেবেন, না হলে জল দেওয়ার প্রয়োজন নেই। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে ফ্রিজে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চিলি চিকেনের গ্রেভি তৈরি করার জন্য কিছু সবজি কেটে নেব। 30 মিনিট হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বের করে নেব। আগের থেকে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। চিকেনগুলো খুব সাবধানে ছাড়তে হবে যাতে হাতে গরম তেলটা না লেগে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। চিকেনগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে চিকেনগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে চিকেনগুলোর কালারও চেঞ্জ হয়ে এসছে এবং ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ছেঁকে তুলে নেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি বাকি চিকেনগুলোকেও একইভাবে ভেজে নেব। আমি এখানে চিলি চিকেনটা খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। আপনারাও যদি এই পদ্ধতিতে বানান আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। এখানে আমি সবকটা চিকেনকে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর ভেতর থেকেও খুব সফট হয়েছে। এখানে আমি চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য আগের থেকে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকামগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটোগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা কুচি, আমি এখানে 3টে লঙ্কা কুচি করে নিয়েছি। আর আদাকেও আমি কুচি করে নিয়েছি। আর কিছুটা পরিমাণে রসুনটাও আমি কুচি করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি চিকেন ভাজার পর যে তেলগুলো বেশি ছিল সেই তেল দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি একে একে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে তেলের মধ্যে বাবলস এসে গেছে। চিকেন ভাজার তেলটা ব্যবহার করেছি বলেই বাবলসটা এসেছে, ফ্রেশ তেল নিলে এই বাবলসটা আসবে না। রসুনটা এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নাড়তে থাকব। এখানে আমি ক্যাপসিকামটা বেশি ভাজবো না, ক্যাপসিকামটা বেশি ভাজলে ক্যাপসিকামের গ্রিন কালারটা আর থাকবে না, তার জন্য ক্যাপসিকামগুলোকে হালকা ভাজবো। ঠিক এই রকম যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, কিন্তু পেঁয়াজটাকেও আমি খুব বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু ভাজা হতে থাক, ততক্ষণে আমি সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চামচ দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সব সসগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন এখানে আমার সসটা রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ক্যাপসিকামগুলো এইরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো।
এগুলো আমি খুব বেশিক্ষণ নাড়ব না, কারণ সবজিগুলো বেশিক্ষণ নাড়লে গলে যেতে পারে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে মিক্স করে রাখা সসটা দিয়ে দেব। সসের বাটিতে খুব অল্প পরিমাণে জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকব, যাতে সবজির সঙ্গে সসটা খুব ভালোভাবে মিশে যায়। গ্রেভিটা যখন এই রকম হয়ে আসবে, এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সব চিকেনগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো, যাতে গ্রেভির সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই চিলি চিকেনটা কিন্তু আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন, কিন্তু চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সঙ্গেই সবচেয়ে বেশি ভালো লাগে। চিকেনটা এদিকে হতে থাক, ওদিকে আমি কর্নফ্লাওয়ার জলটা রেডি করে নিই। কর্নফ্লাওয়ার জল রেডি করার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা পরিমাণে জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, দিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে কর্নফ্লাওয়ার গোলা জলটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন চিলি চিকেনটা এখানে আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন, কারণ এটাকে বেশিক্ষণ রেখে দিলে গ্রেভিটা শুকনো হয়ে যাবে। দেখুন চিলি চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল পূজা প্রতিমা কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।